চকমকমতি চেয়ারম্যানের বউ জন্মের আলসা, শুধু খায় আর ঘুমায়। আমি কইছিলাম আচ্ছা আমি আপনার বাসায় কাম করবো, আমারে টিকটক করবার দেওয়ার লাগবো, আমারে মেসেজ করবার দেওয়ার লাগবো, আমারে রাইস কুকার কিনা দেওয়া লাগবো। আমারে কয় কাম হরো না, খালি বগর বগর হরো, এর লেগেই তো বিয়ে হয় না, বিয়ে হইলে বুঝতা আমি স্বামীর সংসার করি। আসসালামু আলাইকুম। আমি ওসমান খাদি। আমি কোনো রাজা নই, আমি কোনো ধনী লোকও নই, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমার স্বপ্ন ছিল অসাধারণ। অন্যায়ের সামনে মাথা নত করা আমার স্বভাবে ছিল না। যেখানে ভুল দেখেছি সেখানেই রুখে দাঁড়িয়েছি। মানুষের অধিকার সত্য ও ন্যায়ের পক্ষে আমি আমার কণ্ঠকে সবসময় তুলে ধরেছি। অনেকেই আমাকে ভয় দেখিয়েছে, আবার অনেকেই আমাকে থামিয়ে রাখতে চেয়েছে, কিন্তু আমি থামিনি। কারণ আমি জানতাম একজন মানুষ দাঁড়িয়ে গেলে একদিন হাজারো মানুষ দাঁড়াবে। আমি বিশ্বাস করি সাহস আসে হৃদয় থেকে ও পরিবর্তন আসে সচেতনা থেকে। তাই আজ আমি ওসমান হাদি হয়ে তোমাদেরকে এই বার্তায় দিতে চাই, ভয়কে জয় করো, সবসময় সত্যের পথে চলো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এছাড়া আমি আরো বলতে চাই, আমি ঝঞ্ঝা, আমি ঝুড়িনি, আমি কত সম্মুখে ঝাঁপাই যাই চুন্নি, আমি নিত্য পাগল শান্ত, আমি আপনি তালে নিতে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি আমি চাপলা চাপল হিন্দল, আমি কত সম্মুখে ঝাঁপাই যাই চুন্নি, আমি চাপলা চাপল হিন্দল। আমি যখন চাহে এমন যাই করি ভাই, আমি উন্নত, আমি ঝঞ্ঝা, আমি ভিনে এ ধরিত্রী, বলবীর কি উন্নত নবশীর। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার দেশবাসী, আমি আপনাদের বেগম প্রিয় খালেদা জিয়া বলছি। আপনারা তো দেখেছেন এই দেশের সরকার আমার সাথে কি করেছে। আমি বিগত 17 বছর এই দেশের জন্য অবহেলিত হয়েছি। আপনাদের চোখের সামনে আপনারা কোঠা আন্দোলন করেছেন বলেই আমি এই দেশে আবার ফিরে এসেছি। আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। যাই হোক, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমার নেতাবৃন্দ, ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আমি আমি একজন বাঙালি, তাই আপনারা জানেন আমার দেশ বাংলাদেশে থাকা উচিত। আমি এখন চাই এই দেশের মানুষের জন্য কিছু করতে। আমি এই দেশ থেকে আর যেতে চাই না, আপনাদের শুধু সুযোগ সুবিধা চাই। বোমা হামলায় ফিলিস্তিনে নিহত শিশু। এই সংঘাতের উৎপত্তি হয় 19 শতকের শেষের দিকে ইউরোপের ইহুদিবাদের উত্থানের মধ্য দিয়ে। এই আন্দোলনের লক্ষ্য ছিল ফিলিস্তিন অঞ্চলে উপনিবেশ স্থাপনের মাধ্যমে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইহুদিবাদী আন্দোলন 1917 সালে ব্রিটেন কর্তৃক জারি করা বালফোর ঘোষণাপত্রে একটি সাম্রাজ্যবাদী শক্তির সমর্থন অর্জন করে, যা ফিলিস্তিনে ইহুদি স্বদেশ গঠনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেয়। প্রথমে বিশ্বযুদ্ধের সময় পূর্বে অটোমান অঞ্চল ব্রিটিশ দখলের পর বাধ্যতামূলক প্যালেস্টাইনকে ব্রিটিশ ম্যান্ডেট হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ক্রমবর্ধমান ইহুদি অভিবাসনের ফলে ইহুদি এবং আরবদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা আন্তঃসাম্প্রদায়িক সংঘাতে পরিণত হয়। 1936 সালে স্বাধীনতা এবং ইহুদিবাদের প্রতি ব্রিটিশ সমর্থনের অবসানের দাবিতে একটি আরব বিদ্রোহ শুরু হয়, যা ব্রিটিশরা দমন করে। অবশেষে উত্তেজনার ফলে 1947 সালে জাতিসংঘ একটি বিভাজন পরিকল্পনা গ্রহণ করে, যার ফলে গৃহযুদ্ধ শুরু হয়।